এটা ছিল আমার লাইফের ফার্স্ট বান্দরবন ট্রিপ। আর আজকে আমি তোমাদের সাথে এই পুরো জার্নিটাই শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে আজকের ব্লগটা আমরা শুরু করি। বান্দরবনে যাওয়ার জন্য আমাদের বাস ছিল 11টার সময়। তো আমরা 10টার দিকে একদম বাসা থেকে রেডি হয়ে বের হয়ে যাই। বেসিক্যালি হঠাৎই আমাদের দুজনের মাথায় আসে যে ঈদের ছুটিটাকে একটু কাজে লাগানো যাক, এর জন্যই সাডেন এই ট্রিপটাকে প্ল্যান করা হয়েছে। আর আমরা আজকে সকাল বেলায় ঢাকায় ব্যাক করেছি। তো সারাদিন বসে গুছগাছ করে রাত্রেবেলা তাড়াতাড়ি করে বের হয়ে যাই। এই ট্রিপটা নিয়ে আমরা দুজনেই অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এর আগে আমি অ্যান্ড আমার হাজবেন্ড দুজনের কেউই কখনো পাহাড় দেখিনি। ফর দ্য ফার্স্ট টাইম আমরা দুজন একসাথে পাহাড় দেখবো। তো যাই হোক, বাস কাউন্টারে এসে ওয়েট করছিলাম। আমাদের বাস একটু লেট করে আসবে ওরা বলেছিল। এই ফাঁকে আমরা দুজন একটু চা খেয়ে নিলাম, কারণ আজকে সারাদিনই আমার কাজের ব্যস্ততায় কেটেছে, একটু চা খাওয়ার সুযোগ হয়নি। চা খাওয়া শেষ করতে না করতেই আমাদের বাসও চলে আসে। আমি তো অনেক বেশি এক্সাইটেড যে নতুন একটা জায়গায় যাব, নতুন এক্সপিরিয়েন্স হবে। তো যাই হোক, আমরা বাসে উঠে যাই। আর বাসের সিটগুলো খুবই কমফোর্টেবল ছিল। আর সিট কমফোর্টেবল না হলে তো এত লম্বা জার্নি একদমই ভালো লাগবে না। এরপরে দেখতে দেখতে আমাদের বাসটাও ছেড়ে দিল। এটা হচ্ছে ঢাকা চিটাগং হাইওয়ে। আর রাস্তায় বেশ ভালোই জ্যাম ছিল। তো আমি বাসে একদম আরাম করে বসে এখন দুজনে চিপস খাচ্ছিলাম। বাসে উঠলেই আমরা দুজনে কোনো না কোনো স্ন্যাক্স অলওয়েজ ক্যারি করি। তো এই তো দেখতে দেখতে আমাদের বাস কুমিল্লাতে যাত্রা বিরতি দিয়ে দিল। আর আমাদের বাস যেহেতু রাত 11টায় ছিল, এর জন্য আমরা দুজনেই বাসা থেকে ডিনার কমপ্লিট করেই বের হয়েছিলাম। তাই এখানে আমরা তেমন কোনো কিছুই খাওয়া দাওয়া করবো না, জাস্ট হালকা পাতলা একটু স্ন্যাক্স আইটেম খাবো, দ্যাটস ইট। স্যান্ডউইচ তো আমার বরাবরই অনেক বেশি পছন্দের, তাই দেখে আর লোভ সামলাতে পারলাম না। বাট এটার টেস্ট খুবই জঘন্য ছিল, একদমই খাওয়ার মতোই ছিল না। এরপরে ঠান্ডা ঠান্ডা একটা ড্রিঙ্কস নিয়ে নেই, কারণ বেশ গরম পড়েছিল ওই দিন। আর দেখতে দেখতে আমাদের বাসের যাত্রা বিরতির সময়ও শেষ হয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি করে আমরা সবাই বাসে উঠে যাই। অ্যান্ড এখন যেহেতু রাত, তো ঘুমানো ছাড়া আসলে তেমন কোনোই কাজ নাই, এর জন্য আমরা দুজনে একটা ঘুম দিলাম। আর আমরা একদম ভোর বেলায় পৌঁছায় যাই হচ্ছে বান্দরবানে। আমরা আর কিছুক্ষণ পরেই বাস থেকে নামবো, এর জন্য আমি একটু হালকা টাচ আপ করে নিচ্ছিলাম। আমাদের রিসোর্টটা হাইওয়ের পাশে হওয়ার কারণেই কোনো ধরনের ঝামেলা আমাদের নিতে হয়নি। জাস্ট বাস থেকে আমরা এই পারে নেমেছি, আর রাস্তার অপোজিটেই হচ্ছে আমাদের রিসোর্টের সামনের রাস্তাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, একদম আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। আর একটা ব্যাপার, এইখানের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল, যেটা আমার এক্সপেকটেশনের একদমই বাইরে ছিল। যেহেতু এর আগে আমি কখনো আসিনি, এটাই আমার ফার্স্ট টাইম ছিল। যাই হোক, আগে চলো আমরা কোন কটেজটা নিলাম সেটা তোমাদেরকে একটু দেখাই। ওই যে দূরে পাহাড়ের উপর যে কটেজ গুলো দেখতে পাচ্ছ, ওখানেই আমরা থাকবো। বাট আমরা এখন চেক ইন করতে পারবো না, কারণ চেক ইনের টাইম হচ্ছে গিয়ে দুপুর 12টা। এখন বাজে হচ্ছে অলমোস্ট 7টা। আমাদের বাস পৌঁছে গিয়েছিল 6:15 থেকে 6:30টার মধ্যে। এরপরে আমরা রিসেপশনে আমাদের লাগেজ গুলো রেখে আমরা একটা অটো নিয়ে নিই। আর পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা মোড় ধরে আমরা চলে যাই হচ্ছে সকালের নাস্তা করার জন্য। বান্দরবান বাস স্ট্যান্ড থেকে খুবই কাছে এই কলাপাতা রেস্টুরেন্টটা। আর আমরা চাচ্ছিলাম একদমই হালকা কোনো নাস্তা করতে, যেহেতু দূরে বেড়াতে এসেছি, তাই হালকা নাস্তাটাই বেস্ট অপশন হবে। নাস্তা শেষ করে আমরা চলে আসি নীলাচলে, কারণ আমরা শুনেছি এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আর শেষ দুপুরের দিকে আসলে নাকি এখানে মেঘের দেখা পাওয়া যায়, বাট আমরা এসেছি সকালবেলা, তাই আর আমাদের ওইভাবে মেঘ দেখা হয়নি। আর এখানে যেদিকেই তাকাচ্ছিলাম ওইদিকেই শুধু জবা ফুলের গাছ ছিল। আমার তো পার্সোনালি জবা ফুল খুবই পছন্দ। আর এই রাস্তাটা এত সুন্দর ছিল, আমার তো ইচ্ছাই করছিল যে আমি রাস্তাটা ধরে শুধু হাঁটতে থাকি। আসলে পাহাড় যে কতটা সুন্দর হতে পারে, এটা পাহাড়ে না আসলে কোনোদিনও ফিল করা সম্ভব না। আমার এটা ফার্স্ট টাইম পাহাড়ে আসা, আর আমার ইচ্ছাই করছে না যে আমি এখান থেকে চলে যাই। আমার মনে হচ্ছে যে এই পাহাড়ে আমার নিজের একটা বাড়ি থাকতো, তাহলে কতই না ভালো হতো। আর এইসব জিনিস ভাবতে ভাবতেই আমরা দুইজনে একদম পাহাড়ের অনেক নিচে চলে গিয়েছি। বাট এখন এখান থেকে উঠতে উঠতে লিটারালি আমাদের দুজনের জান বের হয়ে যাচ্ছে। আর এই যে হঠাৎ করে রাস্তার পাশে দেখলাম অনেকগুলো লজ্জাবতী গাছ হয়ে আছে। সো আমি আঙুল দিয়ে একটু ওদেরকে নাড়াচাড়া দিচ্ছিলাম, আর পাতাগুলো কি সুন্দর বন্ধ হয়ে যাচ্ছিল। এরপরে চোখে পড়লো এখানে একজন আন্টি হচ্ছে পাহাড়ি ডাব বিক্রি করছে। আর এই ডাবগুলো আমরা নর্মাল যে ডাব খাই সেটার থেকে দেখতে একটু ডিফারেন্ট।
এর জন্য আমার হাজবেন্ড বললো যে চলো একটু ট্রাই করে দেখি যে পাহাড়ি ডাব খেতে কেমন হয়। অ্যান্ড আমার কাছে তো খুবই ভালো লেগেছে। ডাবের পানিটা অনেক বেশি মিষ্টি ছিল, ডাবের মধ্যে স্বরের পরিমাণটাও অনেক বেশি ছিল। আমরা তো বেশ এনজয় করেছি। আমার কাছে তো এরকম ডাবের স্বর খেতে অনেক ভালো লাগে। তো এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের রিসোর্টে, কারণ আমাদের চেক ইনের টাইম হয়ে আসছে। সো এটা ছিল আমার বান্দরবান ট্রিপের পার্ট 1 ভিডিও। এরপরে কিন্তু পার্ট 2 আপলোড হবে। সো অবশ্যই আমার পেজে চোখ রাখতে ভুলবা না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।